এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। আজ আপনি না থাকলে কাল আপনার জায়গাটা কেউ না কেউ পূরণ করে দিবে। কারণ মানুষ আপনার অভাবের চাইতে সে অভাব কাটিয়ে ওঠার উপায় খুঁজবে। তাই অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। দিনের শেষে দেখবেন আপনি একাই ছিলেন, একাই আছেন। আর একাই জীবনের পথ পাড়ি দিতে হচ্ছে। যত দ্রুত এই বাস্তবতা মেনে নেওয়া যায়, জীবন ততই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সুন্দর একটা ভিউ দেখে একদম মনটা ভরে যায় না? মনোমুগ্ধকর দৃশ্য। পুকুর পাড়ে এত সুন্দর যদি ফুল গাছ থাকে, দেখতে কার না ভালো লাগে বলেন? সকালবেলা এরকম দৃশ্য দেখে একদম মনটা শীতল হয়ে গেল। যাই হোক, রান্না ফিরে আসলাম। গতকালকে রান্নার আয়োজনে ছিল। এই সবজিগুলি কেটে তারপরে বেলকনিতে চলে গেলাম। গিয়ে আমার বেলকনির পুঁইশাক গাছ থেকে বড় বড় কয়েকটা পাতা তুলে আনলাম। পাতাগুলি পানিতে ভিজানোর পর মনে হচ্ছিল যে আমি তেল মেখে রেখেছি, এরকম তেলে ছিল। তো যাই হোক, আমার হাতের চেয়েও বড় অনেক পাতাগুলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতি বছরই এরকম হয়, শুকরিয়া। গতকালকে মাছ ভেজে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরকম মাছ ভেজে ফ্রিজে রাখলে না রান্নাটা একদম সহজ হয়ে যায়। ঝটপট ফ্রিজ থেকে বের করেই রান্নাটা করে নেওয়া যায়। আর এদিকে মাছগুলি আজকে একদম ভাজা ভাজা ভুনা করবো, একদমই শুকনো ভুনা, কোনো ঝোল দেবো না। এইরকম টাইপের ভুনা না অনেক দিন হয় খাওয়া হয় না। আর এই ভুনা তরকারিটা আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করেছিল। আর তেলাপিয়া মাছ না আমাদের বাসায় সচরাচর খাওয়া হয় না, কেন জানি তেলাপিয়া মাছটা আমার কেনা হয় না, খাওয়া হয় না। তো আজকে রান্না করার পর দেখলাম অনেক অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, সেদিন মাগুর মাছ আনার পরে 2টা রান্না করে ফেলেছিলাম আর একটা পানির মধ্যে জিয়ে রেখেছিলাম। তো আগামীকাল বাসায় থাকবো না, ফ্রিজে ভাজি করে রেখে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ মনে হয়েছিল। তো যাই হোক, ভেজে তারপরে এই যে চিংড়ি মাছের সাথে আবার ফ্রিজে আমি রেখে দেবো। মাছটা ভেজে রাখলে না রান্নাটা সহজ হয়ে যায়। কারণ মাছ প্রতিদিন রান্না কেটে কুটে পরিষ্কার করে রান্না করাটা একটু ঝামেলা মনে হয়। আর এত বড় বড় পুঁইশাক পাতাগুলি দেখে না আমার মনটাই অনেক ভরে গেল। পুঁইশাক পাতাগুলি সুন্দর করে আমি একটু কেটে নিচ্ছিলাম, কারণ এত কচি পাতাগুলি এত সবুজ আর এত সতেজ। কারণ বৃষ্টির মধ্যে না পুঁইশাক গাছ এমনিতেই বাড়ে আর শাকগুলি অনেক সুন্দর থাকে। তো যাই হোক, প্রতিদিনই সবজি খাওয়া হচ্ছে, কারণ একদিন সবজি একটু বেশি করে কিনে আনলে দেখা যায় পরপর কয়েকদিনই সবজি খাওয়া হয়। কারণ এতগুলো সবজি মানে জমা হয়ে যাওয়া, একটার দেখা যায় এক আইটেমের অল্প অল্প কিনতে কিনতে কিন্তু 4-5 আইটেমের কিনলে অনেকগুলি সবজি হয়ে যায়। তো একদিনে তো খাওয়া সম্ভব হয় না, তার জন্য একটু একটু করে কয়েকদিন পর পর খাওয়া হয়। আজকে আমি একটু ব্যতিক্রম করে রান্না করলাম, মুগ ডাল মসুরির ডাল দিয়ে তারপরে এখানে সবজিগুলি রান্না করে নিলাম। একই রকম করে রান্না করলে প্রতিদিন দেখা যায় খেতে ভালো লাগে না, তার জন্য আজকে একটু মুগ ডাল মসুরির ডাল দিয়ে রান্না করলাম, যেন টেস্টটা একটু ব্যতিক্রম আসে আর মুখে যেন একটু টেস্ট লাগে, বাচ্চারা যেন সবজি খেতে পছন্দ করে খায়। যাই হোক, আর পাতাগুলি লাস্টের দিকে দিলাম, কারণ পুঁইশাক পাতাগুলি যেন সবুজ থাকে, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।